আসসালামু আলাইকুম। সকাল সকাল মাছ ভাজি দিয়ে শুরু করলাম। মাছের তরকারি করে দেবো। আজকে অনেক তাড়াহুড়া, দেরি হয়ে গেছে, এই জন্য কিছুই করতে পারিনি। শুধু রুই মাছ বের করে ভেজেই তো মাছ ভাজা উঠে দিলাম আর ভুনা করব। পেঁয়াজটা ভেজে নেব, এদিকে মাছ ভাজা চলতেছে। পেঁয়াজ ভেজে নিলাম, একটু জিরা ফোড়ন দিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম একটু হালকা করে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এখন কষে নিলাম। আর এই তো ফ্রোজেন টমেটোটা ঝুরি করে কেটে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিলাম, কষিয়ে নেবো। খুব একটা সময় লাগে না এই মাছ রান্না। আর ভাজাই মাছ যেহেতু, সেহেতু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়, নাহলে গন্ধ লাগে। আর মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, আমি একটু বেশি করেই মাছে তেল দিছিলাম, এই জন্য তরকারিতে একটু তেল কম দিছিলাম। আর এই তো পানি দিয়ে দিলাম একবারে ঝোলের পানি। আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর কাঁচামরিচ খেলে কাঁচামরিচও দিয়ে দিবেন উপরে, তাহলে সুন্দর হয় খেতে, আর ঘ্রাণটা সুন্দর বের হয়ে তো আমার হয়ে গেছে। আর ওই চুলায় আমি একটু কুমড়ো ভাজি উঠে দিছি, কারণ ভাতটা দিব তো, টিফিনে দিব, এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না, একটু ভাজি দিয়ে দেবো। আর এই তো আজকে আমার রান্না বান্না রুই মাছের ভুনা। আর আমি ভাত সেজে দিয়ে ওদেরকে নাস্তা করে পাঠিয়ে দিছি, আটা সিদ্ধ করে নিছি, রুটি বানাবো। তো ঘর বাড়ি তো জানলা টানলা খুলে দিলাম, এটা প্রতিদিনেরই কাজ। সকালবেলা ওরা যাওয়ার পর সকালবেলা শুরু হয় এইভাবেই, ঘরের বাড়ির জানালাগুলো খুলে দিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয় প্রত্যেকটা বিছানা, মানে ঘর বাড়ি যত কিছু আছে গোছগাছ করে তারপর খালা এসে খালার কাজ করে। এই তো আমি দেখতেছি ঘর বাড়িগুলোই ঝাড়বো। আর এই গাছটা লাগাইছিলাম মগটার মধ্যে, তো সুন্দর হয়েছে। আর এই বিছনাগুলো আমি ঝেড়ে নিই, সোফাগুলো ঝেড়ে নিই, সব সুন্দর করে গোছগাছ করে রাখি। খালা এসে শুধু খালার কাজগুলো করে নিবে। আর বাসা ফাঁকা এখন আমার, সবাই খেয়ে দিয়ে নাস্তা করে যে যার মনে কাজে চলে গেছে, আর আমি এখন আমার কাজগুলো করে নিব। এই তো এই ঘরে শুধু হুজুর পড়াই, রাতে করে কেউ থাকে না। আর এদিকে তো বেডরুমগুলো, আর ডাইনিং টেবিলে তো চেহারা বাঁধিয়ে দিলাম। এখন আমি ডাইনিং টেবিল গোছাইনি, তো রুটিটা বানিয়ে তারপর ডাইনিং টেবিল গোছাবো। আজকে সকালে অনেক তাড়াহুড়া, মানে উঠতে একটু দেরি হয়ে গেলে সব তাড়াহুড়া শুরু হয়, বিছানাগুলো গোছাতে হবে। আর এক ঘরে আম্মা শুয়ে আছে, ওই ঘরটা নাই দেখাই। তো বিছানাগুলো গুছিয়ে নিব, এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো। আগে রুটি বানিয়ে নিই, কারণ রুটিটা একটু গরম গরম না থাকতে বানালে হয় না। আর এই তো রান্নাঘরে চলে আসলাম, আটা সিদ্ধ করে রেখে গেছিলাম, কারণ গরম আটা আমি রুটি বানাচ্ছি, গরমও পড়ছে প্রচুর। এই তো রুটি বানানো হয়ে গেছে, রুটিগুলো একটু রেখে দিয়ে এইভাবে যদি রাখা যেত ভালো হতো, কিন্তু লেগে যাবে, ওই জন্য হালকা করে সেঁকেই তো রাখলাম। এখন ঠান্ডা হওয়ার পর বক্সে ভরে রেখে দেবো। রুটি ঠান্ডা হয়ে গেছে, এই তো এইভাবে বক্সে ভরে রেখে দিছি। এটা কালকে যাবে কিনা জানি না, সকাল পর্যন্ত হয়তো যাবে। আর কিছু একটা বানানো থাকলে সুবিধা হয়। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় তো কিছু একটা ভারী খাবার খেতেই হবে, ওরা আসবে। এসে যদি দেখে নাস্তা করা আছে তো মহা খুশি। আমি পাস্তা সিদ্ধ করে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা রান্না করে নিলাম। এই তো আজকে আমাদের আয়োজন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।